প্রশ্ন। আর দেখি তোমরা কতটা প্রস্তুত আছো, আজকে আমরা পরীক্ষা করে দেখব। দেখো, প্রথমে একটা ভাগ আছে, যে পারবে সে হাত তুলবে। হ্যাঁ, আগে বলি 44 একে 4 দিয়ে ভাগ করা হচ্ছে, এই অঙ্কটাতে ভাজ্য কত? কে কে পারবে? বিনয় বলুক, বলো এই যে অঙ্কটা আছে ভাজ্য কত? বল নমিতা। 44 ভাজ্য, যেটাকে ভাগ করা হয় সেটাই ভাজ্য, তো তাহলে উত্তর হবে 44। আচ্ছা, পরেরটা আসি, ভালো করে শুনবে। 12 থেকে পরপর 5 বিয়োগ করা যায় কতবার? ভালো করে দেখো, 12 আছে, 12 থেকে 5 বিয়োগ করা হবে, কতবার বিয়োগ করা যাবে? বিয়োগ করে দেখতে হবে। দেখো, এ বলছে 12 আছে, 12 থেকে আমরা কত বিয়োগ করব? 5। কবার বিয়োগ করতে পারবো? কত হয় বলো? 12 থেকে 5 বিয়োগ দিলে, বিয়োগ করো। বিয়োগ রে, 5 কে 5 কি 7 থাকে, ঠিক আছে। আবার বিয়োগ দিই, বিয়োগ যাবে? কত হবে? 2। আবার 5 বিয়োগ যাবে না, তাহলে কবার বিয়োগ করা গেল? একবার, দুবার। তাহলে কি উত্তর লিখবে? কই পারলি প্রশ্নটা? প্রশ্নটা একটু খালি ঘোরানো ছিল। দেখ, 12 থেকে 5 কবার বিয়োগ যায়? দুবার। আর এটা চট করে ভাগ করেও দেখা যেত, 5 কে 5, 5 2 10, কবার যাচ্ছে? এই তো। পরীক্ষার সময় এইভাবে চটপট কিভাবে করা যায়, এগুলোও কিন্তু টেকনিক, এই বুদ্ধিগুলো শিখে রাখতে হবে। বারবার বিয়োগ না করে আমরা চট করে কি করি? ভাগ করি। ভাগ করে দিলেও হতো। আচ্ছা, এবারে বলো, ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ। যেটা ভাগশেষ হয় সেটা ভাজকের থেকে কি হয়? ছোট হয়। ভেরি গুড, সব সময় ছোট হয়। বড় হলে তো আরেকবার ভাগ দেওয়া যেত না? তাহলে কি হয়? সব সময় ছোট। এই তো। আচ্ছা, এবার বলো, 8 বার 5 ঘর করে লাফাচ্ছে, জাম্পিং কত করে দিচ্ছে? 5 বার করে। একবারে 5 ঘর লাফাচ্ছে, কবার লাফিয়েছে? 8 বার। তাহলে কত ঘর যেতে পারবে? ভেরি গুড, 40 বার। 8 5 40, এটা নামতাটাই দিয়েছে। কতবার হবে? 40। আচ্ছা, এখানে একটা, এটা কিসের ছবি আগে বলো? ত্রিভুজের ছবি, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ। এবারে এই ছবিটাতে তোমাদের খুঁজে বের করতে হবে কতগুলি ত্রিভুজ আছে। দেখি নমিতা বলো, এদিকে আসো, আগে দেখাও কটা ত্রিভুজ আছে। হ্যাঁ হ্যাঁ, এ ঠিক বলেছে, কিন্তু একটু বোঝানোটা ভুল আছে। দেখো, একটা, এই পাশ থেকে দেখো, কটি হলো? 2টি। ত্রিভুজ মানে 3টে বাহু থাকবে, আর একটা পুরোটা। কটি হলো? 3টি। তাহলে ত্রিভুজ আছে কটি? 3টি। হয়ে গেল। আচ্ছা, এবারে বলো দেখি প্রশ্নটা কেমন পারে। 50 পয়সা আর একটা 50 পয়সা, দুটো 50 পয়সা মিলিয়ে কত টাকা হয়? 1 টাকা হয়। হাত তুলবে, মুখে বলবে না, হাত তুলবে, যে পারবে হাত উঠবে। দুটো 50 পয়সা মিলিয়ে কি হয়? 1 টাকা হয়। ঠিক বলেছেন। এটা বলো আবার, একটা বিজোড় সংখ্যার, যে কোনো বিজোড় সংখ্যার এককের অঙ্কগুলি কি কি হতে পারে? এককের ঘরে কি কি থাকে? আচ্ছা, দেখি অনিমা বল। 1 হতে পারে, জোরে বলবে। 1, তারপর হ্যাঁ, আবার 5, আর ভেরি গুড। এই তো। এখানে বলো, এটা সেই সূত্রটা, ভাজ্য সমান, থামো থামো থামো। আচ্ছা বল, এই ইয়া বল, বিনয় বল। কাছে আসো, কাছে আসো, জোরে বলো। ভাজ্য সমান ভাজক গুণিত গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা মুখস্থ রাখবে, যুক্ত ভাগশেষ। এই তো। আচ্ছা, এবারে এটা বলো। আচ্ছা, তার আগে নির্মল বলবে, 1 জোড়া কলা মানে কটি কলা? বলো। 2টি। তাহলে 7 জোড়া কলা মানে কটি হবে? থামো থামো, বলো। 14টি। সোজা উত্তর। 1 জোড়া মানে যদি 2টি হয়, 7 জোড়াই বেশি হবে। 7 2 কত হয়? এই তো, 7 জোড়াই হলো 14টি। এবারে বলো, যে কোনো সংখ্যাকে, ভালো করে শোনো, যে কোনো সংখ্যা তাকে কত দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকবে? কি হবে? যে কোনো সংখ্যা তাকে কত দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই থাকবে? বল। না না, 0 দিয়ে গুণ করলে 0 হয়ে গেল। কত দিয়ে গুণ করলে সেটাই থাকবে? দেখো, একটা উদাহরণ দেখো। মনে করো আমি একটা সংখ্যা লিখছি 4, একে কত দিয়ে গুণ করলে 4ই থাকে? কত দিয়ে, সংখ্যাটা কত দিয়ে গুণ করবে?
না, 2 গুণ করলে হ্যাঁ বলো, একে। এইবারে উত্তর এসছে। কত দিয়ে গুণ করলে সেটাই থাকবে, তাহলে এই একটা হচ্ছে অ্যান্সার। কই বলতে পারলে? যে কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে, তবে তো সেটাই থাকবে। বলো, জোড় সংখ্যা তার সঙ্গে আর একটা জোড় সংখ্যা যদি যোগ করি তাহলে সেটা কি সংখ্যা হবে? বলো নমিতা। না, মনে মনে ভাবো। এক মিনিট, আর না, উত্তর একবার ভুল মানে ভুল। এই ধরনের অঙ্ক দিলে কি করবে, আগে মনে মনে একটু হিসাব করবে। দেখো, যে যতই জানো মনে থাকলেও একবার চেক করে দেখবে ঠিক না ভুল করছি। দেখো, জোড় সংখ্যা বলেছে, তুমি মনে মনে 5টাতেই লিখবে। যে কোনো একটা জোড় সংখ্যা বলো। 2। আর একটা জোড় সংখ্যা বলো। 6। আচ্ছা, 6 আর 2 যোগ করলে কত হয়? 8। তাহলে 8টা জোড় না বিজোড়? তাহলে কি উত্তর লিখবো? তাহলে যে কোনো অঙ্ক করার আগে একবার চেক করে দেখবে কি অঙ্ক পাওয়া গেল। জোড়, জোড় সংখ্যা হয়ে গেল। চেক করে দেখবে, নাহলে ভুল হবে। দেখো, এখানে আরেকটা মজার অঙ্ক দিয়েছে, যে মজাটা নিতে পারবে সে তাড়াতাড়ি সলভ করবে। হাতু ঠিক আছে, বাহ। কটা 7 আছে আগে থামো। 4টা 7 যোগ করলে কত হয়? 28। 28 ক 10 কত হয় নির্মল? 2 10 8 28। 2 10 8 28, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো, এই যে একটা তোমাদের চিত্র আছে, ছবি আছে, এখানে বাহু কতগুলি আছে দেখি, কে গুনবে? আই, বজরং আই, এখানে গুনে দেখা কটা বাহু আছে, জোরে জোরে। হ্যাঁ 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 হ্যাঁ, কতগুলি পাওয়া গেল? ঠিক বলছে তো?